বলেছে এই পুরো সংখ্যাটিকে 6 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ, পুরো সংখ্যাটিকে 6 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। এরকম যখন থাকবে এই পুরো গুণফল করে তাকে আবার 6 দিয়ে ভাগ করা, নিশ্চয়ই পরীক্ষায় এরকম দিলে কি অনেক সময় চলে যাবে। তো শর্টকাট কী আছে, প্রতিটাকে ইন্ডিভিজুয়াল ভাগ করবো, দেখো 6 দিয়ে এরকম। তো 6 দিয়ে প্রথমটাকে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, রিমাইন্ডারটা লিখে নেবো। তো এখানে 6 দিয়ে ভাগ করলে 6 দিয়ে 12, 23, 6 4 24, মানে 5 থাকবে। আর এদিকে কত হচ্ছে 6 দিয়ে 12 21, 6 3 18 3, আর এখানে হচ্ছে কত 6 দিয়ে 12 13 1, তাহলে 5 3 আর 1। এদের আবার যে অবশিষ্টগুলো থাকবে এদের আবার গুণ করবো। 5 দিয়ে 15, 15 একে 15, 15 থাকলো। একে আবার একবার 6 যতক্ষণ ভাগ করা যাবে করবো, আবার 6 দিয়ে ভাগ করবো, 6 দিয়ে 12, আর রিমাইন্ডার কত হবে 3। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে 1 অপশনটা। 1296 সংখ্যাটিকে মোট গুণনীয়কের সংখ্যা কত। গুণনীয়কের সংখ্যা বের করার কনসেপ্ট কি, এখানে প্রথমে 1296 দেখে বুঝতে পারছো 36 স্কোয়ার। তো 36-এর মধ্যে কে আছে, একটা মৌলিক উৎপাদকে ভাঙতে হবে। ঠিক আছে, 3 আর 2 এদেরই উৎপাদকে। কেন দেখো 36 মনে কত 9 × 4, আবার 9 মনে কত 3 স্কোয়ার, আর 4 মনে কত 2 স্কোয়ার। তোমার 3 আর 2 নেই আছে, 3 কটা ছিল 2টো, আর 2ও কটা ছিল 2টো, আর একটা বাইরে ব্যাকেট অলরেডি 2 ছিল, তাই 2 দুগুণে কত হয়ে গেল 4, আর এখানেও 2 দুগুণে 4। আমরা উৎপাদক বা গুণনীয়কের সংখ্যা কাউন্ট করার সময় কী করি, পাওয়ার যে থাকে তার সাথে 1 যোগ করে তাদের গুণ। তার মানে এখানে পাওয়ার কত করে আছে, এর 4 আছে আর এরও 4 আছে, দুজনই সেম আছে, তাহলে 1 করে বাড়িয়ে দাও। মানে 5 × 5 মানে কত হচ্ছে 25। ঠিক আছে, তাহলে কতগুলো গুণনীয়ক হয় 25। মনে রাখবে শুধু মৌলিক উৎপাদকে ভাঙা হবে, যে পাওয়ারগুলো থাকবে তার সাথে 1 যোগ করে, তার সাথে 1 যোগ করে তাদের গুণ, সেটাই কী হবে এদের মোট গুণনীয়কের সংখ্যা। যদি বলতো এদের মধ্যে শুধু মৌলিক গুণনীয়ক কত, মৌলিক গুণনীয়ক বের করতে গেলে শুধু কী হতো, তখন আলাদা কনসেপ্ট, পাওয়ারগুলোর যোগ করে দিতাম, সেটা পরে অন্য কোশ্চেনে দেখানো হবে। 10 সেমি ব্যাসার্ধের একটি গোলক থেকে 1000টি অভিন্ন ছোট গোলক গঠন করা হয়। ছোট গোলকের মোট আয়তন মানে যে 1000টি হবে তাকে বলা হবে সমষ্টি। বড় গোলকের আয়তনের সমান। তার মানে জিনিসটা বলতে হচ্ছে ব্যাসার্ধ বলা আছে, যদি বড় গোলকের আয়তন কত হবে 3 পাই আর কিউব হয় 10 কিউব। সেটাই কি যে 1000 খানা যে ছোট গোলক হয়েছে তার আয়তনের সমান 3 পাই, মনে করলাম এর ব্যাসার্ধ আর কিউব, 3 পাই দুটোই কেটে গেল। ঠিক আছে, এবার দেখো তাহলে এখানে বলেছে যে ছোট গোলকের ব্যাস কত দিয়েছে। ঠিক আছে, এবার এখানে 10-এর কিউব আর এখানে 1000টা, 10-এর কিউব মানে 1000, তাহলে আলটিমেট কেটে যাচ্ছে। আর এর মান কত হচ্ছে, এই যে কিছু মনে হয় কিউব রুট 1 মানে কি 1 হয়, আর এর মান 1, আর মানে কি ব্যাসার্ধ ধরেছিলাম, আর এখানে জানতে চেয়েছে ব্যাস, ব্যাস মানে কি 2r, কত হচ্ছে 2, ব্যাস কত হবে 2। বুঝতে পেরেছো, এটা লিখে করা হচ্ছে, পরীক্ষা লেখার দোকান নেই, দেখে করা যাবে। ঠিক আছে, যখন একটি সংখ্যাকে 2567 দ্বারা ভাগ করা হয় তখন অবশিষ্ট থাকে 147। একই সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে। এরকম এই প্যাটার্নের অঙ্ক দেখতে হবে, প্রথমে যে সংখ্যাটাতে ভাগ করছিলাম পরে যেটাতে ভাগ করতে হবে এরই কোনো গুণনীয়ক বা গুণিতক কিনা। তো 17 দিয়ে যদি ভাগ করে দেখা যাবে 17 × 17, 5 85 আর 117, মানে ভাগ যাচ্ছে। তার মানে 2567 একটি গুণনীয়ক কত 17। তার মানে যে সংখ্যাটাকে 2567 দিয়ে ভাগ যায় তাকে তো 17 দিয়ে অবশ্যই ভাগ যাবে। তো এইটা অনেক বড় সংখ্যা দিয়ে ভাগ করছিলাম বলে অবশিষ্ট অনেক বেশি হয়েছিল, তখন 17 দিয়ে ভাগ করবো, নিশ্চয়ই এত অবশিষ্ট থাকবে না। যেটা অবশিষ্ট ছিল সেইটাকে আর 17 দিয়ে কবার ভাগ যায় দেখলেই হয়ে যাবে। মানে 147কে যদি 17 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 17 8 কত 136 হয়, আর তাহলে কত ভাগশেষ থাকছে 136কে বাদ দিলে এখানে 11, তাহলে 17 দিয়ে যখন ভাগ করবে ভাগশেষ করা থাকবে 11। ঠিক আছে, এটা প্যাটার্নটাই মনে রাখবে। 12 জন খেলোয়াড়ের দলের গড় ওজন 1.5 কেজি বৃদ্ধি পায় যখন 63 কেজি ওজনের একজন খেলোয়াড়কে একজন নতুন খেলোয়াড় দ্বারা প্রতিস্থাপিত করা হয়। নতুন খেলোয়াড়ের ওজন কত, মানে 12 জনের মধ্যে একজনকে যার ওজন 63 ছিল তাকে ট্রাই দেওয়া হয়েছে, মানে চেঞ্জ করে তার জায়গায় অন্য একজন আসছে। তো নিশ্চয়ই যে নতুন আসছে তার ওজন 63 থেকে কি বেশি ছিল, তার জন্য কি প্রত্যেকের এভারেজ গড় কত 1.5 কেজি করে বেড়ে গেছে। তো নতুন যে আসছিল তার তো নিজের ওজন 63 তো থাকতেই হবে, প্লাস তার সে আরও বেশি নিয়ে আসছিল বলে সে বেশিটা কি সবার মধ্যে ভাগ হয়েছে। তাহলে 1.5 কেজি করে 12 জনের মধ্যে ভাগ করলে কত হয়, তাহলে 12 একে 12 আর 12 আর 0.5 মানে হাফ 6, 18 করে, 18 বেশি ছিল, তাহলে 18 কেজি তার ওজন বেশি ছিল, সেই 18 কেজি ওজন বেশিটাকে আবার 12-র মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এভারেজ কনসেপ্টই এইটা, সবার মধ্যে সমান করে দেওয়া। তাহলে সেই জন্য কি সবার 1.5 কেজি করে বাড়ছে। তার মানে নতুন যে আসছে তার 63 + 18 সমান 81 কেজি ওজন ছিল, 2-এর অপশনটা। ঠিক আছে, 81 কেজি। দুটি সংখ্যার গসাগু 16, তাদের লসাগু 160, যদি একটি সংখ্যা 32 হয় অপরটি কত। একটা 32 আছে, লাস্টে কি জোড় সংখ্যা, এখানে লসাগু 160 আছে এবং লাস্টে 0। তো জোড়ের সাথে 5 গুণ করলে 0 হয়, অথবা
10 মানে 0 থাকতে হবে। তাহলে অপশনের মধ্যে কোনোটাও 5 নেই, তাই 0 একটাতে আছে 80, এটাই অ্যান্সার। ঠিক আছে, নর্মালি তোমরা জানো কি লসাগু ইন্টু গোসাগু সমান সংখ্যা দুটি গুণফল, নাহলে এরকম 16 ইন্টু 160 ডিভাইড বাই 32 করলে অপর সংখ্যাটা পেয়ে যাবো। 16 দিয়ে 32, 2 80 160। এত কিছু করার দরকার নেই, জাস্ট লাস্ট ডিজিট দেখে আমরা করতে পেরে যাবো। ঠিক আছে।